জন্য করে দাও আল্লাহ। তোমার বান্দা একজন 100 টাকা দিয়েছে, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তোমার একজন বান্দে এই মাদ্রাসার ছাত্রদের জন্য একটা দুইখানা কোরআন দান করেছে, 2খানা রেহাল দান করেছে। মাবুদ রে, জীবনের পরিবর্তন এনে দাও আল্লাহ। তুমি এই মাদ্রাসাকে জাগ্রত করে দাও কিয়ামতের ঘন্টা বাজা পর্যন্ত। আল্লাহ, সকল মানুষের মনটা নরম করে দাও। কি নাম ভাই? তুমি? মাশাআল্লাহ। এই যুবক ইব্রাহিম 500 টাকা দিয়েছে, আমার দাদা একজন 100 টাকা দিয়েছে। যারা টাকা দিয়েছেন চলে যাবেন না, আমার পরে আপনাদের চির আকাঙ্ক্ষিত বক্তা সাহেব আছেন নূর মোহাম্মদ খাতি সাহেব বর্ধমান থেকে। আল্লাহর বান্দা টাইম গুড়গুড় করে পার হচ্ছে। কি নাম দাদা? মানারুল শেখ আর মুসাব্বের জন্য আল্লাহ তার বাপ দিয়েছে 1000 টাকা। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। মাইনুল হক আল্লাহর পিয়ারা বান্দা 500 টাকা দান দিয়েছে। ওগো আল্লাহ, তোমার বান্দারা কেউ 200, কেউ 500, কেউ 1000। মেহেরবান আল্লাহ, তোমার ভয় না তাহলে এত কষ্ট করে জালসা শুনতে এসছে কেন আল্লাহ? আজকে 1 জানুয়ারি আনন্দে পাগল হয়ে কাটাতে পারতো আল্লাহ। গাড়িতে শুনলাম অনেক ছেলে মদ খেয়ে মাতাল হয়ে আছে, মদ কেনার জন্য আইডিয়া করেছে। কিন্তু মুসলমান তোমাকে কত ভয় করে আল্লাহ। 1 জানুয়ারিতে আল্লাহ আনন্দ করার সুযোগ করেছে। হ্যাঁ, মাইনুল শেখ 50 টাকা। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এবার জানামান আপনাদের বলি, এই মাদ্রাসা আপনার মাদ্রাসা, এখানে এত ভালোবাসা আছে, বুঝার টাইম নেই, টাইম শর্ট। আপনাকে বলে যায় এই মাদ্রাসার ইমানদার মানুষেরা চালু করার জন্য এই মাদ্রাসার ছাত্র ছাত্রী হয়ে গিয়েছে। দেখুন, সাদকাতুল জারিয়ার উপরে আরেকটা সাদকাতুল জারিয়া, সেটা হলো কোন আল্লাহর বান্দা ফ্যানের নামে 1000 টাকা দিতে পারবেন গো। ফ্যানের নামে বলে মাওলানা কি হবে? আপনি একজন মানুষের উপরে ফ্যানের ব্যবস্থা করে দিচ্ছেন, ঠান্ডা পাবে। আর ঠান্ডা যখন থাকবে মন ভরে নামাজ পড়বে, ঠান্ডা মাথাতে কোরআন তেলাওয়াত করতে পারবে। এমন একটা ব্যবস্থা আপনি করে দিলেন। আল্লাহ বলছেন, হে বান্দা বান্দি, তুমি যদি আমার বান্দাকে একটা ফ্যান দিয়ে সাহায্য করো, আমি আল্লাহ তোমার বিপদে কবরে আমি সাহায্য করবো ঠান্ডা দিয়ে। জোরে বলুন সুবহানাল্লাহ। পারবেন কি? একটা ফ্যানের নামে জীবনে ওরা চাঁদা দিয়েছেন, সবাই পার হয়ে গেছে। মানে মাওলানা এখন যে টাকা নাই, 3 মাস পরে দিয়েন। মাদ্রাসার কাজ তো আজকেই শেষ হয়ে যায়নি, শুরু হলো। মাশাআল্লাহ, আল্লাহর একজন বান্দা আমার ভাই 200 টাকা দিয়েছে। কোনো কি আমার আল্লাহর বান্দারা ডান থেকে বাম পর্যন্ত একটা ফ্যানের নামে 1000 টাকা, বাকিতে হোক, নগদে হোক, 3 মাস পরে হোক, আমার যুবক ভাই একজন 200 টাকা দিয়েছে। আলহামদুলিল্লাহ। পারবেন কি একটা ফ্যান? ফ্যান কেউ? ইট একজন দিহা মানজারুল 1000। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। মানজারুল আল্লাহর একজন বান্দা 1000 ইট দান করেছে। সালাম। একটা ফ্যান আমার নামে করলেন, আবুল খায়ের নামে। কি নাম? ওখানে লেখাও। কি নামটা? আবুল খায়ের। আবুল খায়ের। এখানে বলো, ওখানে যাবেন। আবুল খায়ের একটা ফ্যান পেয়ে গেছে। আলহামদুলিল্লাহ। ও আল্লাহর বান্দা, একটা চাইতে চাইতে মেকআপ হয়ে গেল। আচ্ছা, কেউ কি দিতে পারবেন 500 খানা ইট? কেউ দিতে পারবেন 500 খানা ইট? বালি যা আসছে, সিরিয়ালে আসছে। কেউ আল্লাহর বান্দা এক গাড়ি নয়, 500 খানা ইট পারবেন না? গোটা পরিবারের সব কামাইটাকে যৌথভাবে মিলে। মাশাআল্লাহ। কি দাদার নাম? হাজি সবই তো রিলেনো। আনারুল। আলহামদুলিল্লাহ, আনারুল। আল্লাহু আকবার। আমার দাদা নিজে 2 ভাই, আমরা একটা আনারুল, একটা ইন্দাদুল। আনারুল 1000 টাকা দিয়ে গেল। আলহামদুলিল্লাহ। ছোট ভাইয়ের হাতে জি থাকলো মাত্র কিছু টাকা, ওইটি নিয়ে জিলাপি নিতে যাবে, কিনে বাড়ি নিয়ে যাবে, আনন্দ পাবে। এই 1000 টাকার জন্য হতে পারে জান্নাতের গেট খুলে গেছে। আল্লাহ তুমি কবুল করো জান্নাতি বলে সকলে বল আল্লাহুম্মা আমিন। এ আল্লাহর বান্দারা, আপনারা কেউ 500 ইট দিতে পারবেন? 5 বারে দিয়েন, 5 বারে দিয়েন। কেউ কি পারবেন 1 টলি বালি? কেউ কি পারবেন 1 টলি গিঠি? বলে কি লাভ হবে মাওলানা? বলে এই বিনিময়ে জান্নাত। জান্নাত বলে কি করে? দেখুন, একটা বালির টলিতে কত বালি আছে গোনা যাবে? গোনা যাবে না, গোনা যাবে না। আল্লাহ যদি আপনার টলিটাকে কবুল করে নেয়, ইটকে কবুল করে নেয়, ইটে কত ধুলাবালি আছে, যদি একটা বিন্দু পরিমাণ একটাকে করে দেয়, আমরা সেটাও চাইব না আল্লাহর কাছে, বিনিময়ে চাইব। আল্লাহ তোমার ভান্ডারে নাই বলে কোনো শব্দ নাই, মাবুদ তুমি আমাদেরকে জান্নাতবাসী করে দিও। জান্নাত চাই কিসের বিনিময়ে? মাদ্রাসার বিনিময়ে, মসজিদের বিনিময়ে। পারবেন না আল্লাহর বান্দা কেউ? 3 বন্ধু মিলে একটা যুক্তি করুন, আমরা 3 জন মিলে দিব, 1500 2000 করে লাগবে। আজ বক্তা আমি। কি নামে?
ঠিক আছে ঠিক আছে ওইটা আমাদেরকে তাও তাকায় না। আর পকেটে হাত ভরেন, বুঝে লেছে বক্তা ভালো করে অপারেশন করবে। আল্লাহু আকবার। এই আল্লাহর বান্দা, আপনাদের কাছে আবেদন করেছি 500 ইট কিংবা 1 টলি গিঠি, 1 টলি বালি, বেশি না পারলে একটা ফ্যান আমার একজন আল্লাহর বান্দা দিয়ে চলে গেল। পারবেন কি আপনি? যেইটা পারবেন সেটা সিদ্ধান্ত, কিন্তু বিনিময় আল্লাহর কাছে চেয়েছি জান্নাত। আল্লাহ, এই মাদ্রাসা আমরা টিকে রাখার চেষ্টা করবো। আল্লাহ, তুমি আমাদের সাহায্য করিও। আমাদের কষ্টের কামাই তোমার নামে উৎসর্গ করছি। শিবচরণ সোরেন জামবুনা জামবুনা থেকে শিবচরণ সরেন। দেখুন, কেউ মাদ্রাসা ভেঙে দিবে, আর শিবচরণ আমার এই দাদা মাদ্রাসা গড়ে দিবে। তাই মাদ্রাসার জন্য একজন অমুসলিম আমার ভাই 100 টাকা দান করেছে। আল্লাহ, দুনিয়ার সমস্ত ভালোবাসা তাকে দিয়ে দাও। বলুন আল্লাহুম্মা আমিন। ও আল্লাহর বান্দা, দেখুন মনে কত আবেগ, সে দিয়ে গেল 100 টাকা। আর আমরা মুসলমান এখন হাত বুকে করে বসে আছি, ভাবছি দিব কি দিব না। আল্লাহকে বলে, আল্লাহ মালাকুল মউত পাঠাটো, আর ভাবনা চিন্তা শেষ হোক। এটা বলতে পারবো কি? না না না, বলতে পারবো না। দেখুন আল্লাহর সঙ্গে বান্দায় আর কি করবে। তো আপনাদের সামনে কথা ছলানো হয়ে গেল। কেউ কি সাদ করে মালাকুল মউতকে ডাকতে পারবে? না। আপনি ভাবছেন দিব কি দিব না, 5 বিঘা জমির মালিক, মাশাআল্লাহ, কি নাম? সারফরাজ আর ফিটু, 2 জন 2খানা ফ্যান, 3টা হয়ে গেছে আলহামদুলিল্লাহ। 2টা করে 4টে, মাশাআল্লাহ। দেখুন দুটো করে 4টা দিয়েছে ফ্যান, আর একটা আমার দাদা দিয়েছে, 5টা হয়ে গেল। আমি আপনাদের কাছে 15খানা ফ্যান নিতে চাইছি। তার কারণ এখানে 3টা ঘর হবে, 3টা রুমের ভিতরে 5টা করে ফ্যান লাগবে। মাশাআল্লাহ, 6 নম্বর হয়ে গেল। আবুল কালাম একটা ফ্যান দিয়েছে, 6 নম্বর হয়ে গেল। আল্লাহর বান্দা পারবেন কেউ 7 নম্বরে? আচ্ছা, জান্নাত 7টা না 8টা? হ্যাঁ, 8টা। 7টা 8টা। তো এখন পড়ে আছি 7 নম্বরে। কেন জানেন? আগে জাহান্নাম বন্ধ করতে পারবো, তাহলে তো জান্নাতের গেট খুলবে। আগে জাহান্নাম বন্ধ করার জন্য কোন আল্লাহর প্রেমিক আছে? আমি 7 নম্বরে একটা। মাশাআল্লাহ, কি নাম? মুখলেসুর রহমান সাহেব, আপনি লিখে দিবেন বাবু, দাদা আমার। উনি দিয়েছেন 7 নম্বর একটা ফ্যান। এবার জান্নাতের লকটা খুলে 8 নম্বর কোনো ভাগ্যবান। উনি জাহান্নাম বন্ধ করে দিয়েছেন, এবার জান্নাতের লক খুলবে ইনশাআল্লাহ। আল্লাহর কাছে আসা, আল্লাহ তোমার ভালোবাসার তাগিদে রক্ত ঝরা কামাইগুলোকে তোমার নামে ব্যয় করছি, মাদ্রাসার নামে, আল্লাহ তুমি কবুল করো। কেউ 8 নম্বরে পারবেন? মাত্র 15টা ফ্যান। ও বা, আমি ভাবছিলাম মনে মনে, আমরা ভাবি যে মুর্শিদাবাদের লোক, মালদার লোক অনেক এগিয়ে, দিনাজপুর থেকে 50 বছর এগিয়ে, কিন্তু দেখছি তো বাবা দানের দিকে 50 বছর পিছিয়ে। আপনারা স্ট্যান্ডার্ডের দিকে হতে পারে আগিয়েছেন, টাকা তো আগে আছেন, কিন্তু মনের দিকে দেখছি বাবা দিনাজপুরের সাথে আপনার ডাউন। দিনাজপুর গরিব রাজ্য হতে পারে, জেলা হতে পারে গরিব, কিন্তু মন খুব উদার। এতক্ষণ ঝরঝর করে এতগুলো লোকের ভিতর থেকে একটা করে ফ্যান পেতাম। তার কারণ ফ্যান বান্দাকে শান্তি করবে, আল্লাহ আপনাকে কবরে শান্তি দিবে। এ আসার কথা শুনলেই ঝরঝর করে। 8 নম্বরে পারবেন না? 3 মাস পরে দিয়ে মাশাআল্লাহ টুটুল শেখ দিয়েছে 8 নম্বর একটা ফ্যান। কেউ কি পারবেন? আমি বলেছিলাম নবীজির স্ত্রীদের সম্মান, কেউ 11, কেউ 9, কেউ 7। তো 9 নম্বর সিরিয়ালটাতে নবী মুহাম্মদের সম্মান বাঁচাতে গেলে, স্ত্রীদের সম্মান বাঁচালে আল্লাহ আপনার সম্মান বাঁচাবে। 9 নম্বর কেউ? আল্লাহর বান্দা। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়ালাকিবাতুল মুত্তাকিন। চিন্তা করেন, দান কিন্তু কষ্টের জিনিস। 1000 টাকা পকেট থেকে বের করে দেওয়াটাই কষ্ট, কিন্তু যাকে দিব কে? সে রব। আমার হাত আর তার মানি ব্যাগ, তার ব্যাংক, এমন জায়গাতে জমা করে দিলাম, এ টাকা হারিয়েও যাবে না, পালিয়ে যাবে না। একদিন দেখতে পাবো। কোন দিন? ওয়াকুল্লা ইনসানিন আলজামনাহু তায়রাহু ফি উনুকিহি ওয়া মুখরিজা লাহু ইয়াউমাল কিয়ামাহ কিতাবান ইয়ালকাহু মানসুরা ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকা ইয়াউমা আলাইকা হাসিবা। সেদিন দেখবো আর খুশি হব। কেউ 9 নাম্বার আল্লাহর প্রেমিক? কোন মা বোন দিদি? আচ্ছা, আপনার এটা বেঙ্গল পড়ে না বিহার? মহিলাদের তরফ থেকে 2টা ফ্যান, মহিলাদের তরফ থেকে 2টো। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। এটা ঝাড়খণ্ড, তার তো ভান্ডার নাই, আছে? আল্লাহু আকবার। তাহলে এই বেঙ্গলের চেয়ে বেশি আছে। ও মা বোন,
আপনারা কোথায় বসে আছেন জানি না, দেখতে পাইনি, এটা পর্দার ব্যাপার। মা বোন কারো হাত দিয়ে পাঠান না, কেউ বলে গেল দুটা ফ্যানের কথা দিয়ে চলে গেল মহিলাদের বগর থেকে। তো আপনাদের কাছে বিনীত আবেদন, দেখুন আপনি যা ইনকাম করছেন সরকার বাড়ি থেকে পাচ্ছেন, এই আপনার একটা টাকা দিয়ে মাদ্রাসার ভিতটা হোক অন্তত আপনি সিদ্ধান্ত করুন। আপনি একজন দামি মা আর দামি পরিচয়টা রাখার চেষ্টা করুন। কে আছে আমার মা বোনদের কাছে যারা কালেক্টর আছেন তাদেরকে বলবো আমার মাদের কাছে আবার ঘুরুন, সেই সমস্ত মারা এক্ষুনি আবার একটা করে ফ্যান দিবে। আর আমার কাছে এসে বোন তাদের জন্য স্পেশাল করে দোয়া করবো আল্লাহর কাছে, আল্লাহ তোমার বান্দিরা 150 করে দিয়েছে, তারপরে আবার একটা করে ফ্যান দিয়েছে, বেনামিতে একজন দিয়েছে। দাদা বন্ধু 10 নম্বর সিরিয়াল পেয়ে গেছি, আপনারা আর মাত্র 5টা ফ্যান দিবেন। মায়েদের কাছে গেলেই ইনশাআল্লাহ দিয়ে দিবে, তার কারণ ফ্যানের নাম শুনলেই অনেক মেয়েরা ছুটে এসে দান করে যাবে। একজন যুবক ছেলে 200 টাকা দিয়ে চলে গেল। ও আল্লাহর বান্দা, আপনারা চিন্তা ভাবনা করছেন দিব কি দিব না, এই টাকা চলে যাবে। আর চাঁদা কি হয়ে গেছে? চাঁদা করেছেন আগে গ্রামে? না, গ্রামে চাঁদা করা নেই। তা আপনাদের মন এত ঠান্ডা কেন? এখানে 2-4 জন আছে, যেমন জাহাঙ্গীর, ওয়াসিকুল। হ্যাঁ, জি, এরা মোটা অঙ্কের দাম। জাহাঙ্গীর, ওয়াসিকুল, রবিউল, এতটি লোকের ভিতরে ওই লোকগুলো কে জি? যাদেরকে আল্লাহ চয়েস করেছে আর বান্দাও চয়েস করেছে। রবিউল, জাহাঙ্গীর আর রফিকুল, কই লোকগুলো এখানে আছে কেউ? মাশাআল্লাহ, ওই লোকগুলোকে দেখতে চাই, একটু আল্লাহর বান্দাকে দেখতে চাই, মুখটা কেমন, যে আল্লাহর লিস্টে নাম উঠেছে, তার মানে বান্দাদের লিস্টে নাম উঠে গেছে। কই রফিকুল দা, জাহাঙ্গীর দা, কই মুখটা দেখান একটু। রফিকুল, রবিউল আর জাহাঙ্গীর, কই আল্লাহর বান্দাগুলো? ওয়াসিকুল, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। পারবেন না দাদা বন্ধুরা আমার? আপনারা 100 করে দেন। মাদ্রাসার ভিত হচ্ছে গো, আপনারা যতটি লোক বসে আছে, আমি 100-200 করে চেয়েছিলাম, অনেকেই দিয়েছেন, কিন্তু সবাই এখনো দিতে পারেননি। কেউ চাদরে 50-100 দিয়ে দিয়েছেন, চাদরে 50-100 দিয়েছেন, দেখুন চাদরে 50-100 দিয়েছেন, আলহামদুলিল্লাহ। যারা এখনো বাদ পড়ে আছেন দেননি, তাদেরকে বলছি যখন আজ রাতটা আল্লাহর ভালোবাসার রাত বলে কবুল করে নিয়ে একটা 100 টাকা, 50 টাকা, 500 টাকা দেন আল্লাহকে খুশি করার জন্য। কই আমার রসিকুল্লাহ, জাহাঙ্গীর, রফিকুল, রবিউল? জি, যাই হোক, আল্লাহু আকবার কাবীর। ওনারা দিবেন না মনে হয়, না সিদ্ধান্ত হয়ে গেছে। কই জাহাঙ্গীর দা, রসিকুল দা? যাক, বক্তা সাহেব চলে এসছেন, আর টাইম লস করে লাভ নেই। আলহামদুলিল্লাহ, যা দিয়েছেন আলহামদুলিল্লাহ। বড় মানুষেরা বড় বক্তার হাতে দেওয়ার চেষ্টা করে কিছু, জি না? বড় মাসটি আছে, আর বড় সাহেব বক্তা সাহেবও আছেন, ওনার হাতে দিবেন ইনশাআল্লাহ। দোয়াটা নেবেন। কে? ডাক্তার আবুজার সাহেব 5 ব্যাগ সিমেন্ট দান করেছে। আল্লাহ বান্দারা, আপনারও সিমেন্টগুলো লেখাবেন, তার কারণ বিল্ডিংটা তৈরি হবে, ভিতটা তৈরি হবে, আর ভিতের জন্য আপনার 1 বস্তা সিমেন্টের অনেক কাজ আছে। মা বোন, না হলে একটা সিমেন্টের বস্তা দিবেন, এই করে আমরা মাদ্রাসা গড়ব ইনশাআল্লাহ। দেখুন না, আপনাকে বলে যাই, জীবনে কি করেছেন না করেছেন হিসাবটা একবার জুড়েন। এতদিন আপনার বয়স, কতটা ভালো কাজ করেছেন, কতটা খারাপ কাজ করেছেন, মনের ভিতরে একটু হিসাবটা নিয়ে আসুন। হিসাব করলে পাওয়া যাবে কতটা আল্লাহ খুশি করতে, আপনি আল্লাহকে খুশি করতে পেরেছেন। এ বিষয় কি নাম দাদা? যাক, আলম শেখ 500 টাকা, হায়াত বাকি, মোলাকাত বাকি। বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। চট করে বলে দেন। এখানে তো আনোয়ার এখানে তো আনোয়ার এখানে তো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের মাদ্রাসার কিছু ছোট্ট মাদ্রাসা, আমরা কিছু ক্যালেকশন করেছিলাম, কিছু আপনাদের কষ্টের টাকা, আপনাদের অনেক পরিশ্রমের পয়সা আমাদের দিয়েছিলেন মাদ্রাসায়, সেইগুলো কিছু আয় ব্যয় আমাদের
আপনাদের সম্মুখে শোনানো হচ্ছে। মাদ্রাসা শুরু করার পর থেকে 15 ডিসেম্বর 2025 পর্যন্ত আয় ও ব্যয়ের হিসাব। আয় হচ্ছে যেটা চাঁদা করা হয়েছিল 37,640 টাকা। নাইট জালসা নতুন পীতমরা জামি মসজিদে 29,000 টাকা। নাইট জালসা নতুন পীতমরা পশ্চিমপাড়া 13,450 টাকা। নাইট জালসা নতুন পীতমরা মাদ্রাসার 12,918 টাকা। নাইট জালসা নতুন পীতমরা দক্ষিণপাড়া 7,330 টাকা। নাইট জালসা নতুন শাহাপুর 8,340 টাকা। নাইট জালসা পুরাতন পীতমরা 5,405 টাকা। চাঁদা বার্ষিক জালসা 61,565 টাকা। বার্ষিক জালসার ক্যাশ 1 লক্ষ, যেটা বার্ষিক যেটা জালসা হয়েছিল মানে 14 জুনে যেটা আপনার জালসা করেছিলাম, বার্ষিক জালসার ক্যাশ হচ্ছে 1,81,061 টাকা। যুবকদের চাঁদা 5,000 টাকা এবং মাদ্রাসায় যে সব ছেলে মেয়েগুলো পড়ছে তাদের কাছ থেকে 100 টাকা করে মানে মাসিক বেতন পয়সা নেওয়া হয়। হ্যাঁ, তো তাদের একটা হিসাব কারোর কাছ থেকে মানে সবার কাছ থেকে পয়সা নেওয়া হয় না। কিছু ছেলে ধরেন যে গরিব আছে তাদের কাছ থেকে নেওয়া হয় না, কারো হয়তো মা নাই বাবা নাই ইয়াতিম, তাদের কাছ থেকে নেওয়া হয় না। যতটুকু আমরা পেয়েছি সেটা আমি আপনাদের শুনেছি। মে মাসে যেটা আমরা ক্যান্সেল করেছিলাম ছাত্রদের পক্ষ থেকে সেটা হচ্ছে 6,700 টাকা এবং জুন মাহিনায় মানে এটা জিরো হয়েছিল, মানে ঈদ হয়েছিল, তো ঈদের পয়সাটা ছাত্ররা কিছু আপত্তি জানিয়েছিল বলে সেই পয়সাটা ক্যালেকশন তারা দেয়নি বা নেওয়া হয়নি। জুলাই মাসে জুলাই মাহিনা বেতন হচ্ছে 5,500 টাকা। আগস্ট মাহিনা বেতন 5,400 টাকা। সেপ্টেম্বর মাহিনা বেতন 5,200 টাকা। অক্টোবর মাহিনা বেতন 4,300 টাকা। নভেম্বর মাহিনা বেতন 5,300 টাকা। অন্যান্য দান 2,500 টাকা। আচ্ছা, অন্যান্য দান এটা তো 2,500 টাকা। টোটাল হচ্ছে 4,79,009 টাকা। এটা হচ্ছে টোটাল আপনার আয় 15 ডিসেম্বর পর্যন্ত। মাদ্রাসা শুরু করার পর থেকে 15 ডিসেম্বর 2025 পর্যন্ত আয় ও ব্যয়ের হিসাব। যেটা হিসাব এটা হচ্ছে নাইট জালসা খরচ 15,405 টাকা। মাদ্রাসা ঘর তৈরি করতে খরচ 1,36,485 টাকা। মাদ্রাসা রেজিস্ট্রেশন খরচ 25,000 টাকা। মাদ্রাসা ব্যানার বানাতে 1,500 টাকা, মানে 1,500 টাকা। বার্ষিক জালসার খরচ 88,600। ইলেকট্রিক খরচ 2,500 টাকা। মাসোরা 15,430 টাকা। জমি ক্রয় আমরা 8 কাঠা জমি কিনেছি মাদ্রাসার জন্যে, তো জমির দাম হচ্ছে 5,20,000 টাকা। 65,000 টাকা রেট জমির। আমরা 8 কাঠা জমি নিয়েছি, তার দাম হচ্ছে মূলটা হচ্ছে 5,20,000 টাকা। আমরা 2 লক্ষ টাকা অগ্রিম দিয়েছি, 3,20,000 টাকা বাকি আছে। হাফিজ ও মাওলানা বাবদ বেতন 31,700 টাকা। মাদ্রাসার অতিরিক্ত খরচ 6,730 টাকা। টোটাল হচ্ছে 8 লক্ষ, টোটাল ব্যয় হচ্ছে 8,43,350 টাকা এবং টোটাল আয় হচ্ছে এটা তো 4,79,009 টাকা। এখন আমাদের যেটা ঋণ, যেটা মাদ্রাসাটার ধার যেটা থাকছে এই যে জমিটা কিনতে গিয়ে আর কিছু খরচ দিয়ে, এটা হচ্ছে আপনার 3,64,341 টাকা এটা ধার আছে। 3,64,341 টাকা, ঠিক আছে। এটা 15 ডিসেম্বর পর্যন্ত হিসাবটা আপনাদের শোনানো হয়েছে নাকি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। মানা হাতওয়ালা চেয়ারগুলো না, হাতওয়ালা চেয়ার ছিল, হাতওয়ালা চেয়ার আছে তো। এই সভার প্রধান বক্তা মাওলানা নূর মোহাম্মদ কাকের সাহেব আছে।
ওই হাতলা